প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। মানুষ সবচেয়ে বেশি রিগ্রেট কখন ফিল করে জানেন? যখন সে বুঝতে পারে যে সে সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করেছে। বন্ধুরা কিছু খাওয়ার কথা বলছে, তাকে না করতে পারছেন না। নিজের কাজ ছেড়ে তার সাথে যাওয়ার জন্য তাকেও না করতে পারছেন না। আপনি জানেন আপনাকে কতটুকু কাজ করতে হবে, সিলেবাস কতটুকু পুরা করতে হবে। এটাও জানেন এত কম সময়ের মধ্যে কত বেশি পড়তে হবে। আপনার অনেক কাজ বাকি আছে, সে কাজগুলো সম্পন্ন করতে হবে। তো ভাই, তারপরেও যদি মন চায় আপনি শুয়ে থাকবেন, চিল করবেন, কিন্তু আফসোস আমরা ওই কাজকে না বলতে পারি না। আজকে শুধুমাত্র আমাদের এই না বলার অভ্যেসটা না থাকায় এটা আমাদের জীবন থেকে যে কত কিছু কেড়ে নিচ্ছে সেটা আমরা খেয়ালই করছি না। মানুষের পুরো জীবন শেষ করে দেয় শুধুমাত্র এই একটা ভুল, যেখানে সে নিজের সিদ্ধান্তের বাইরে কাজ করে কিন্তু না বলতে পারে না। সে জানে তাকে পড়তে হবে, কিন্তু যদি ঘোরাফেরা বা টাইম পাস করার সুযোগ পেয়ে যায় তাহলে সেটা না করতে পারে না। আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়ে সবসময় আপনাকে রিফ্লেক্ট করার জন্য বাইরে থেকে লোক আসবে, আর এর কারণ আপনার মনে আপনাকে বিভ্রান্ত করবে। এই জন্য আপনাকে আপনার মনকেও না বলতে শিখতে হবে। দেখুন ভাই, এটা অনেক সিম্পল হয়। এক না বলো এবং 2 মিনিটের জন্য তোমার হৃদয় ভারী করো, বা সান্ত্বনার জন্য করো, অথবা অন্যের সুখের জন্য হ্যাঁ বলে নিজের সর্বনাশ করো আর ভুগতে থাকো। জীবন যদি এতটাই সহজ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। মাঝে মাঝে সবাইকে না বলা শিখতে হয়। যারা নিজের বাহানার খারাপ জিনিসকে না বলতে পারে তারাই লাইফে কিছু করে দেখেছেন, কোনো এক লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। লাইফে অনেক কিছু ভালো তখনই হতে শুরু করে যখন মানুষ নিজের সিদ্ধান্তে চলতে শুরু করে। সে সবকিছুই জানে, কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে, তার কতটা খারাপ হতে পারে, কিন্তু তারপরেও সে কিছুই করতে পারে না। শুধুমাত্র বেখেয়াল হয়ে বসে থাকে, সব কিছু সহ্য করতে থাকে, কিন্তু না বলতে পারে না। 10 জনের মধ্যে একজন থাকে যে না বলতে পারে, যে না, আমাকে দিয়ে হবে না, আমি করব না। বাকি সবাই ওই ভিড়ে আটকে থাকে, শুধু হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলাতে থাকে। আর এটাই সবচেয়ে বেশি ক্ষতি করবে আপনার। আমি বলে দিচ্ছি কিভাবে ক্ষতি করবে জানেন? ওইসব মানুষ তো আপনাকে সাহায্য করতে যাবে, সঙ্গী হতে যাবে, কিন্তু কোনো একটা অঘটন ঘটে গেলেই এক পলকে উল্টে গিয়ে বলবে, আমি কি বলেছিলাম তোমাকে এটা করতে, তুমি করেছো, সেটা তোমার ভুল। আর এই জিনিসটাই ভেতরে ভেতরে মানুষকে অনেক ভেঙে দেয়। শুধুমাত্র নিজের কষ্টটা দেখাতে পারে না, আর যার জন্য সে নিজের চোখেই নিজে ছোট হয়ে যায়। এখন নিজেই ভাবুন, একজন মানুষ কার জন্য বাঁচে? অবশ্যই নিজের জন্য। কিন্তু রাস্তায় অনেক সমস্যা আসবে, আমরা অনেক প্ল্যান করি, আজ এটা করব, কাল ওইটা করব, এভাবে না জানি কত কি প্ল্যান করে রাখি। কিন্তু ধীরে ধীরে যখন সেই সময়গুলো আসে তখন মানুষের জীবনে আসতে থাকে বিভিন্ন ধরনের বাহানা, আর বাহানা কেউ না বলতে পারে না। ওই বাহানা যেটা থেকে পিছু ছাড়তে পারে না। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্ন এটা, যেটা আমরা বুঝতে পারি না যে আমরা কাউকে না কিভাবে বলবো। এতে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে, আমাদের ইমেজ নষ্ট হতে পারে, এটাও হতে পারে যে না করার ফলে আমাদের অনেক লোকসান হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, যদি এইসব প্রশ্ন আপনার মনে ঘুরছে তাহলে অবশ্যই কমেন্ট করে যান। এখন আমি আপনাদের 5টি কথা বলি, তাহলে যে প্রশ্নগুলি আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে তার উপর আপনার হাসি আসবে। প্রথম বাস্তবতা, আপনি কি রেডি আপনার সময় নষ্ট করার জন্য, জীবন খারাপ করার জন্য, আপনার জীবন শেষ করার জন্য আপনি কি রেডি? আর কোনটার জন্য আপনি রেডি সেটাও চিন্তা করুন। যদি সময় খারাপ করার জন্য আর জীবনের 12টা বাজার জন্য রেডি হয়ে থাকেন তাহলে যান, চিন্তা করার দরকার নেই, পরে চিন্তা করবে। যখন যা পাও, যখন যা ইচ্ছে করে করো, যখন যেখানে ইচ্ছে যাওয়ার চলে যাও। যদি জীবন গড়ার আর আজকের দিনটাকে খারাপ না করার কথা সবার আগে মনে আসে তাহলে ওইটা তখনই না বলে দিই। হলে নতুন মুভি আসছে, কি এক্সাইটেড, তাই না? আর তার সাথে সাথে আপনার অনেক কাজ বাকি আছে অথবা অনেক পড়া বাকি আছে, তাহলে আপনাকে ওই মুভি দেখতে যাওয়াটাকে না বলতে শিখ। আপনি মুভিটা দেখতে গিয়ে কি এমন তুলে নেবেন
কিন্তু আপনি যদি কাজটা অথবা পড়াটা শেষ করেন, তাহলে আপনার অনেক কিছু লাভ হবে। মুভিটা হয়তো পরেও দেখা যেতে পারে। আসলে আপনার চিন্তা ভাবনা এমন হওয়া উচিত যে সবার প্রথমে আপনি আপনার কাজ শেষ করবেন। যদি আপনি আজকের কাজ আজকের শেষ না করেন, আজকের কাজ রেখে আপনি মুভি দেখতে চলে গেলেন, তাহলে জীবন থেকে কোনো রকম সফলতার আশা করা ছেড়ে দিন। আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি, যে মানুষ সফল হয়েছেন তারা নিজেকে আর সাধারণ মানুষের থেকে আলাদাভাবে চিন্তা ভাবনা করেছেন, চলেছেন, ফিরেছেন, কাজ করেছেন। তাই তারা সাধারণের থেকে আজ অসাধারণ হয়ে উঠেছে। আর এটা আরো বেশি বুঝতে পারবেন পরের বাস্তবতা থেকে। বাস্তবতা নাম্বার 2, সবাই নিজের ভালো চায়। কেউ আপনাকে ডাকছে, আসলে কি আপনি অনেক স্পেশাল? আর যদি স্পেশালি হন, তাহলে আপনি কেন এত উদাস থাকেন? কেন অন্যকে বারবার মেসেজ দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকেন? কেন বারবার একাকিত্বের সম্মুখীন হন? কেন বারবার নিজেকে অসহায় মনে করেন? আসলে বাস্তবতা এটাই, কেউ অথবা সব মানুষ শুধুমাত্র নিজের ভালো চায়। যে কোনো মানুষের নিজের একটা মতলব আর টার্গেট রয়েছে। যদি কেউ আপনাকে রোজ পার্টি দেয়, তাহলে এটা শিওর যে ওই সময়টায় আপনি ওর টাইম পাস। সব সময় সব মানুষ জরুরি নয়। অনেক সময় অনেকেরই খারাপ ইন্টেনশন কাজ করে। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ এরকম হয় যার সাথে সময় কাটালে, ওঠা বসা করলে আপনার নিজের ভালো লাগে, আপনার নিজের ভালো হয়। আর এটার কারণ আপনি পরবর্তী বাস্তবতা থেকে বুঝবেন। বাস্তবতা নাম্বার 3, আসলে কারো কিছুতে কারো কিছু যায় আসে না। এটা একটা বড় বাস্তবতা। এখানে কারো কিছুতে কারো কিছুই যায় আসে না। আর যদি যায় আসে, সেটা ক্ষণিকের। এই জন্য অনেক বেশি চিন্তা করা ছেড়ে দিন। এই বিষয়ে আপনি চাইলে হ্যাঁ বলুন অথবা না বলুন, এর প্রভাব কিন্তু আপনার জীবনের উপরে পড়বে, আপনার কাজের মধ্যে দেখা যাবে। বাকি মানুষের কোনো কিছু যায় আসে না। এটা তো সবচেয়ে বড় প্রেশার যা এখন মানুষ নিয়ে ঘোরে, অন্যের গোলাম হয়ে সবার সব কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলে, আর পরে তা নিয়ে আফসোস করে। মানুষ যখন তার থেকে কোনো স্পেশাল অ্যাটেনশন বা ভ্যালু না পায়, আর যখন এইরকম বারবার ঘটে, তখন মানুষ নিজে নিজেই না বলা শিখে যায়। বাস্তবতা নাম্বার 4, কখন না বলবে আর কখন হ্যাঁ। যদি আপনি সত্যি সত্যি রেডি থাকেন নিজের জীবন গড়ার জন্য, যখন আপনার কাজ হয়ে গেছে বা সময়ের সাথে এগিয়ে যাচ্ছেন আর ভবিষ্যতে অনেক বড় কিছু করতে চান, তাহলে আপনাকে একটু ভেবেচিন্তে হ্যাঁ বা না বলতে হবে। যখন আপনি ফ্রি আছেন, আপনার হাতে কাজ নেই, আপনি নিজের কাজ কমপ্লিট করে নিয়েছেন, তখন হ্যাঁ বলা ভালো। দেখুন, জীবন আপনার। আপনি কখন হ্যাঁ বলবেন বা কখন না বলবেন, সেটা আপনাকে কেউ বলে দেবে না বা আপনাকে কেউ থামাতে পারবে না। সব সময় গুরুত্বপূর্ণ নয় যে উত্তর নাই হবে না, এই জন্যই বলা হয় যাতে ওইসব লোকসান থেকে বাঁচা যায়। কিন্তু যে জিনিস খারাপ অথবা যেখানে বিভিন্ন ধরনের নেশা বা অ্যাডিকশন আছে, সেসব জায়গাতে না বলাই ভালো। আর যেখানে গেলে ভালো লাগে, যেটা আপনার জন্য উপকারী, সেখানে হ্যাঁ অবশ্যই বলা উচিত। বাস্তবতা নাম্বার 5, না বলাই বেস্ট। যদি এর সব জিনিস কাছ থেকে দেখেন, তাহলে না বলাই বেস্ট। তবে সব সময়ের জন্য না। যদি ক্যালকুলেশন করে বের করা হয়, তাহলে একজন মানুষের যতটা লাভ হবে বা খুব ক্ষতি না হলে হ্যাঁ বলা যেতেও পারে। আর সময়ের অপচয় করে আফসোস নিয়েই বেঁচে থাকতে হবে। দেখুন, অন্যের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলানো একটা খারাপ অভ্যাস, কারণ এতে আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন। বন্ধুরা, জীবনের 60 থেকে 70% জিনিস আমাদের জীবনে কাজের নয়। তো যেটা কাজের নয় সেটাকে না বলতে শিখুন আর এগিয়ে চলুন সামনের দিকে। কারণ অনেক নেতিবাচক জিনিসকে না বললে আমাদের জীবনে সফলতা আসার চান্স বেশি। তাই জীবনে না বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, একা থাকার উপকারিতাগুলি জানতে আমাদের এই ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, বোকা মানুষগুলোকে চিনতে এই ভিডিওটা দেখতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি আলোচনা নিয়ে। এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে অতিবাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।